জেনসি বা তরুণ প্রজন্মের বিক্ষোভের আছে তপ্ত নেপাল। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় বরেন্দ্র শাহের সরকারকে। এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে এক বাইক চালকের আত্মহত্যার ঘটনা। বৃহস্পতিবার কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে সরকারি জায়গায় বাইক রাখার জন্য 1000 টাকা জরিমানা আদায় করা হয় গণেশ নেপালি নামের এক ব্যক্তির কাছ থেকে, এবং অ্যাপ ভিত্তিক বাইক পরিষেবা দেওয়া সংস্থার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি গাড়িতে যাত্রীদের চাপিয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে। স্থানীয়দের দাবি, জরিমানা হিসেবে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে না পারার কথা জানালেও জোর জুলুম চালাতে থাকে কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশ, এবং তর্কাতর্কির মধ্যে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন গণেশ। আগুন নিভিয়ে গুরুতর আহত অবস্থায় গণেশকে কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শুক্রবার ভোরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কাঠমান্ডু পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন শহরবাসীর একাংশ। সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। এর আগেও নেপাল পুলিশের বিরুদ্ধে জোরপূর্বক হকার উচ্ছেদের অভিযোগ উঠেছে, এবং ঘটনাচক্রে প্রধানমন্ত্রী হওয়ার আগেই নেপালের মেয়র পদে ছিলেন বরেন্দ্রই। নেপালে ফের জেনজি বিক্ষোভ, নেপথ্যে এক বাইক চালকের আত্মহত্যার ঘটনা। আবারও কাঠমান্ডু পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন, হিমশিম খাচ্ছে বরেন্দ্র শাহের সরকার। किन युवाहरू फेरि बालन सरकारकै विरुद्ध उत्रिए त? यो स्थिति देख्न सकिन्छ। गणेश नेपालीको मृत्यु आज साँच्चीकै परिस्थिति आउट अफ कन्ट्रोलको फेजमा जाने स्थिति देखिएको छ। युवाहरू आक्रोशित छन्। हत्यारा सरकार मुर्दाबाद भन्दै यति बेला सरकार विरुद्ध विष बमन गरिरहेको स्थिति देखिएको छ। के बालन सरकार गरिब र सुकुम्बासीप्रति आक्रामक देखिएको त? बालन सरकार के गरिब र सुकुम्बासीप्रति कठोर देखिएको त? पुलिस प्रशासनलाई यहाँ हम्मे हम्मे भइरहेको छ साथीहरू।